হ্যালো বন্ধুরা, গহনা এই কাম্যমের কাহিনী 315 নম্বরের এক্সপ্লেনেশন নিয়ে চলে আসি। যে বিস্তারিত জানতে আমাদের এই ছোট্ট চ্যানেলটার সাথেই থাকো, একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গল্পের শুরুতে দেখা যায় গহনা কত ডাক্তারবাবুকে বলে যে, বলুন ডাক্তারবাবু, আপনি কেন আমার হাতটা ছেড়ে দিয়েছেন, অনেক রাগ ভাবে। পরে তো ডাক্তারবাবু একটু চুপ করে থেকে বোঝা যায় যে ওর মনে এক, ওর মুখে আরেক কথা। তারপরেই ঝাড়িমারে বলে, হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবাসি না, কারণ আমি আলিয়াকে বিয়ে করেছি, আলিয়া আমার সব, আমি তোমাকে ভালোবাসি না। এই কথা ভেঙে বলে তো গহনার মনটা ভেঙে যায়। ও তো বসে কাঁদতে থাকে। এর মধ্যেই দেখা যায় আঞ্জুমান দরজা খোলার জন্য চিল্লাচিল্লি করে। এরপর দেখা যায় গহনার হিচকি ওঠে, কারণ ও না খেয়ে থাকলে ওর হিচকি হয়। এটা দেখে তো ডাক্তারবাবু অনেক কষ্ট পায়। পরে এসে গহনাকে খাবার দেয়, বলে না তুমি কি সকাল থেকে না খেয়ে আছো? পরে গহনা বলে, আয়ুষ্মান বলে যে তোমার তো অ্যাসিডিটি হয়ে যাবে না খেয়ে থাকলে। পরে গহনা বলে, অ্যাসিডিটির জন্যই বলছি আমি না খেয়ে আছি সকালে, নাই তো আপনার কাছে বলার কোনো প্রশ্নই আসে না। পরে তো গহনা হেসকি নিতে থাকে এবং আঞ্জুমান জোর করে খাওয়ানোর চেষ্টা করে, ও কিছুতেই খায় না, আরো কানের কাছে। পরে আঞ্জুমান বলে, তোমার হিচকিতে আমার বিরক্ত লাগছে। গহনা বলে, আপনি যতই মুখে আরেক কথা বললেন, আপনার চোখ কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনি তো সত্যিই আমাকে মন থেকেই ভালোবাসেন, নাই তো আপনি এতই হতেন না। তারপরে আঞ্জুমান ওকে জোর করে চিপস খাইয়ে দেয়, বলে পানি খেয়ে নাও। তারপরে দেখা যায় আঞ্জুমানের শার্টটা ছিঁড়ে যায়। এর মধ্যে গহনা দেখতেই যাবে কি দাগ আছে ওর পিঠে, কি করেছে আলিয়া, এটা দেখতে যাবে। তার মধ্যেই কারেন্ট চলে যায়। আলিয়া তো গহনা তো টর্চ খোলায় ব্যস্ত। টর্চ খুঁজতে যেই দাগটা দেখতে যাবে, এর মধ্যেই দরজা খুলে সবাই চলে আসে এবং আলিয়া এসে এমনভাবে আঞ্জুমানকে আঁচল দিয়ে ঢেকে রাখে। এতে তো গহনা সন্দেহ আরও বেড়ে যায় যে আলিয়াই কিছু একটা করেছে। ওই ডাক্তারবাবুর পিঠে কি আছে আমার জানতেই হবে, আমার সন্দেহ তো আরও বেড়ে যেতে। এরপরে চলে আসে। তারপরে আলিয়া একটা বক্স দেয় আঞ্জুমানকে, বলে এটা তুমি গুছিয়ে রেখে আসো। এর মধ্যে গহনা দেখে যে আলিয়া আঞ্জুমানকে পাজা করে ধরে, কিন্তু আঞ্জুমান প্রথমে ধরে না। তারপরে সেই আবার ওর শার্টে রক্ত, প্রথমে তো রক্ত ছিল না। এটা ভেবে আঞ্জুমান বুঝতে পারে যে আলিয়াই কিছু একটা করেছে। ডাক্তারবাবুকে গহনা বলতে থাকে বাইরে থেকে। তারপরে তো আলিয়া ফাঁদ করে রাখে গহনাকে, জালের ভিতর আটকাবে, কিন্তু সেই জালে নিজেই পড়ে যায়। গহনা তো ঘরে ঢুকতেই বুঝে ফেলে। তারপরে আঞ্জুমান চলে আসলে আঞ্জুমানকে মিথ্যে বলে, গহনা আমার সাথে এটা করেছে। আঞ্জুমান তো রাগ হয়ে যায়, কারণ আঞ্জুমান তো আলিয়ার বশে আছে। তারপরে দেখা যায় শক্তি সেন এসে গহনাকে চোখ বন্ধ করে নিয়ে যায় এবং আউট হাউজে নিয়ে ওকে ধমকাতে থাকে যে তুমি যেই কাজ করতে আসছো সেটা করো। ওদিকে দেখা যায় আঞ্জুমানের পুতুলে গলায় ফাঁসি দেওয়া এবং শক্তি সেন বলছে, এবার তো গলায় ফাঁসি দিয়েছি পুতুলকে, পরের বার সত্যি দিব। সত্যি আঞ্জুমান সহ তার পুরা ফ্যামিলিকে মেরে ফেলবো। শক্তি সেন এই কথা বলে গহনা তো ভয়ে হয়ে থাকে। তারপরে গহনার গলায় ছুরি ধরে বলে, তোমাকে 5 দিন সময় দিলাম, 5 দিনের ভিতর তুমি যেই কাজ করতে এসেছো সেটাই করো। এটার মধ্যে দিয়ে এই কথা বলে শক্তি সেন চলে যায়। গহনা তো ভয়ে বসে থাকে, কি করবে। এর মধ্যেই এই পর্বটা শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।